আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তামিম বিল খাইর। ওহির পর তালিমুল কোরআন গ্রুপের সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমাদের তালিমুল কোরআনের ক্লাস নং হচ্ছে 29 নং ক্লাস। 29 নং ক্লাসে পড়া থাকছে সূরাতুত তাকাসুরের শেষের 3টি আয়াত। তো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম সূরাতুত তাকাসুরের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। আজকে আমরা 6 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত পড়ব। আসলে এগুলি আপনাদের জন্য পড়ার মাত্রা কমিয়ে দেওয়া হলো এই জন্য যে আমরা ক্লাসে পড়াগুলি বানান করে দিচ্ছি না এবং আপনাদের জন্য পড়াগুলি ভারী হয়ে যাচ্ছে মনে হলো, সে কারণে পড়ার মাত্রা কমিয়ে দিলাম যাতে করে আপনারা সুন্দরভাবে পড়াগুলি শিখতে পারেন এবং এই ছোট ছোট সূরাগুলি যাতে আপনারা মুখস্থ করে নিতে পারেন। কারণ এই সূরাগুলি নামাজের জন্য প্রয়োজন হয়। অন্তত 20-22টি সূরা আমরা নামাজের জন্য অবশ্যই সেগুলি মুখস্থ করে নেব যাতে করে আমরা নামাজে এই সূরাগুলি তেলাওয়াত করতে পারি। তো সে কারণে আমরা আপনাদেরকে পড়াগুলি কমিয়ে দিলাম যাতে করে আপনারা পড়াগুলির সাথে সাথে মুখস্থ করে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে যথারীতি তেলাওয়াত করে দেব এবং তাজবিদের নিয়মগুলি বলে দেব। তো আপনারা তাজবিদের নিয়মগুলি অনুসরণ করবেন যাতে করে আপনারা খুব সুন্দরভাবে পড়তে পারেন। এখানে দেখুন আপনারা যে কালারগুলি দেওয়া রয়েছে, কালারগুলি অনুসরণ করে আপনারা তাজবিদগুলি আদায় করতে পারেন। তো আজকে বলে দিচ্ছি, এখানে আজকে পড়া হচ্ছে সূরাতুত তাকাসুরের 6 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে সূরার মাঝখান থেকে যখন পড়া হয় তখন আউযু বিল্লাহ বললেই চলে, আর যখন সূরার প্রথম থেকে পড়বে তখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একসাথে বলবে। তো আমরা এখন শুধু আউযু বিল্লাহ বলে আরম্ভ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এখানে তাজবিদের নিয়মগুলি হচ্ছে লাতারা, লা, তা এগুলি স্বাভাবিক উচ্চারণ, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। লাতারাউন্নাল, এখানে রর মধ্যে জবর হওয়ার কারণে রমটা করে পড়তে হবে। রর মধ্যে জবর এবং পেশ হলে রমটা করে পড়তে হয়। উন্নাল, ওয়াও দুটো ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হবে। এখানে উন্নাল যাতে না হয় হামজার মতো যাতে উচ্চারিত না হয় ওয়াওটা, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। দোনো ঠোঁটের মাঝখান থেকে বাইরের দিকে বাতাস গিয়ে উচ্চারিত হবে উন্নাল। লাতারাউন্নাল, নুনের মধ্যে তাসদীদ ওয়াজিব গুনাহ, নুনে এবং মিমের মাঝে যদি তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুনাহ হয়। নাল, নুন গিয়ে লামকে ধরেছে, লামের মধ্যে জজম থাকার কারণে জজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হয়। জাহিম, জিম স্বাভাবিক উচ্চারণ, হিম জেরের বাম পাশে সাকিন মধ্যে তবির পরে এখানে মিমের মধ্যে অক্ফ করা হয়েছে, সেই কারণে জবরটা জজম হয়ে যাবে এবং এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানতে হবে। তো নামটা পরিবর্তন হয়ে মধ্যে আরজি হয়ে যাবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সুম্মা, এখানে সা নরমভাবে উচ্চারিত হবে, জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লেগে নরমভাবে উচ্চারিত হবে। মিমের মধ্যে তাসদীদ ওয়াজিব গুনাহ হবে। সুম্মা লাতারা, এখানেও স্বাভাবিক উচ্চারণ, রর মধ্যে জবর হওয়ার কারণে রমটা করে উচ্চারিত হবে। উন্না, এখানে নুনের মধ্যে তাসদীদ ওয়াজিব গুনাহ। উন্নাহা, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবেই এক আলিফ টানতে হবে। ثم لترونها عين اليقين। আই জবরের বাম পাশে সাকিন, লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। লিনের হরফের বামের হরফ ওয়াকফ করলে লিনের হরফটা টানিতে হয়। তো এখানে লিনের হরফ টানা যাবে না, কারণ লিনের হরফের বামের হরফে ওয়াকফ করা হয় নাই। আইনাল,
লামের মধ্যে জজম, জজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হবে। আইনাল ইয়াকিন, ইয়া স্বাভাবিক উচ্চারণ, কিন কফ মোটা হবে, সাথে সাথে জেরের বাম পাশে ইয়া সাকিন মধ্যতবির পরে ওয়াকফ করা হয়েছে, সে কারণে মধ্যতবি নামটা পরিবর্তন হয়ে মধ্যে আরজি হয়ে যাবে, অথবা মধ্যে ওয়াকফিও বলা হয় এটাকে। তো এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানতে হবে। ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ثم মিমের মধ্যে তাসদীদ ওয়াজিব গুন্না, লাতুস এখানে স্বাভাবিক উচ্চারণ, আলুন্না এখানে আ হামজা একটু ধাক্কা দিয়ে উচ্চারণ হবে, আলুন্না এখানেও নুনের মধ্যে তাসদীদ ওয়াজিব গুন্না হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন, ইয়াউ জবর বাম পাশে ওয়াসাকিন, লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। মাইযিন, মা ই এখানে হামজার মধ্যে জের, একটু সামান্য ধাক্কা হবে, অত বেশি ধাক্কা হবে না, তো সামান্য মামুলি ধাক্কা দিতে হবে। মা ই এভাবে বলতে হবে। ইয়াউমাইযিন আনিন নাঈম, এখানে রিন জালের মধ্যে দুই জেরের পরে আইন এসেছে, আইন হচ্ছে হরফে হালকি, তো এখানে হবে ইজহার হবে, স্পষ্ট করে পড়তে হবে, গুন্না হবে না। ইয়াউমাইযিন আনিন নাঈম, নিন নাঈম এখানে নুনের মধ্যে তাসদীদ ওয়াজিব গুন্না হবে। নাঈম পাশাপাশি জেরে বাম পাশে সাকিন মধ্যতবের পরে ওয়াকফ করার কারণে 3 আলিফ টানতে হবে, নামটা পরিবর্তন হয়ে মধ্যে আরজি বা মধ্যে ওয়াকফ হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তো আমি প্রথম থেকে তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা আমি যেভাবে একটি একটি অক্ষর আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেই অক্ষরগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ফলো করবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনারা চেষ্টা করবেন সূরাগুলি মুখস্থ করে নেওয়ার। তো আমি বলে দিচ্ছি প্রথম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই থাকলো আজকে আপনাদের পড়া, আপনারা যথাসময়ে ভালোভাবে শিখে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।